সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন দর্শক। আজ আমি আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এমআর হাসান, হোমিও চিকিৎসক। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যা দেখা যাচ্ছে কারো না কারো কোনো না কোনো সময় এই সমস্যা হয়। আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, যেভাবে চলাফেরা করি, তাতে করে এই সমস্যাগুলো প্রায় দেখা যায়। তো সেটা আছে পেট খারাপ। আমাদের বিভিন্ন খাওয়া দাওয়ার উপরে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। কি কারণে হয় সেটাও আমি এখন বলবো। আর এজন্য আমি 3টা ওষুধ আপনার জন্য সিলেক্ট করেছি। ধৈর্য ধরে ভিডিও দেখুন, আপনারা জানবেন এবং শিখতে পারবেন। পেট খারাপ বলতে আসলে কি বোঝায়? ডায়রিয়া, পাতলা পায়খানা বা হজমজনিত কোনো সমস্যায় পেট খারাপ হয়ে থাকে আমাদের সাধারণত। দর্শক, ভিডিওটি দীর্ঘ হলে আমাদের দর্শকরা অনেক সময় দেখতে চান না, টেনে টেনে দেখেন। আপনারা শিখতে হলে, জানতে হলে আপনাদের ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে। আমি ছোট ছোট শর্ট ভিডিও করি, যা আপনাদের জন্য খুবই উপকারী। আপনারা সেটা ধৈর্য সহকারে দেখুন। আর আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে, উপকার হয়, তাহলে আপনারা লাইক শেয়ার দিবেন। আর নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আপনার ঠিকই নোটিফিকেশন চলে যাবে। তো কথা না বাড়িয়ে আসুন আমরা জেনে আসি কি কি ওষুধ আমরা হোমিও খেলে আমরা এই সমস্যা থেকে, পেট খারাপ থেকে মুক্তি পাব। প্রথমে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের যে লক্ষণ, এটা অল্প অল্প পায়খানা হয়, বারে বারে হয় এবং পাতলা পায়খানা হয়। পায়খানা খুবই দুর্গন্ধযুক্ত এবং জ্বালা পোড়া করে, পায়খানার রাস্তা জ্বালা হয়। এই রোগী ভীতু এবং অস্থির, পায়খানা পরে দুর্বল হয়ে যায়। এরকম এই জ্বালা হয় এবং বারে বারে পায়খানা হয়, এ ধরনের যদি লক্ষণ থাকে, আপনি তাকে আর্সেনিক 30 বা 200 দিবেন। কয়েকবার দিবেন, 2বার 3বার দিলেই আপনারা দেখবেন যে রোগী সুস্থ হয়ে গেছে। আর দর্শক, ওষুধ দেওয়ার পরে একটু ধৈর্য ধরে দেখুন কি ফল হয়। ঘন ঘন ওষুধ চেঞ্জ করবেন না, ওষুধ দিবেন না। লক্ষণ মিললেই তারপর ওষুধগুলো দিবেন। অনেক সময় দর্শক আপনারা কমেন্টে জানতে চান এই ওষুধে কি আসলে কাজ করে কিনা, ভালো হবে কিনা। আপনারা আমার ভিডিও দেখে লক্ষণ দিয়ে যদি ভালো মানের ওষুধ খান, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি এবং আমি অভিজ্ঞতার উপরে কথা বলতেছি। আমরা পরিবার এবং আমি মানুষদের এই ওষুধ দিয়ে থাকি, তারা ভালো হয়ে যায়। তাদের ফিডব্যাকের কারণেই আপনাদের আমি এই ওষুধের সাজেশন দিচ্ছি। পেট খারাপের আরও অনেক ওষুধ আছে, সব ওষুধ দিলে ভিডিও বড় হয়ে যায়। এই জন্য আমি ছোট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ওষুধের নাম বলি। দ্বিতীয় যে ওষুধটা আছে অ্যালো 30 অথবা 200 ওষুধটা, এটা আমরা পেট খারাপের একটা শ্রেষ্ঠ ওষুধ আমরা বলি। পেটে যদি কামড়ানি দিয়ে পেটে ব্যথা হয়ে যদি আপনার পায়খানা বেগ আসে, পায়খানার চাপ আসে, যে আপনি বসে থাকতে পারেন না, দৌড়ে আপনাকে বাথরুমে যেতে হয় এবং যেতে যেতে অনেক সময় দেখা যাচ্ছে আপনার কাপড় নষ্ট হয়ে যায়। এই ধরনের যদি সমস্যা থাকে, তাকে আপনি অ্যালো 30 বা 200 দিবেন। দুইবার, দিনে 2বার 3বার দিবেন। যদি বেশি হয় মাত্রা, আপনি কয়েক ফোঁটা পানির মধ্যে দিয়ে আপনি বারবার খাওয়াতে পারেন। আপনার এটা থেকে আপনি মুক্তি পাবেন। তৃতীয় নাম্বার যে ওষুধটা আমি বলবো সেটা হচ্ছে পডোফালাম 30। এই ওষুধের লক্ষণে হচ্ছে রোগীর এত পাতলা পায়খানা হয়, একদম পানির মতো পিস কলের মতো আপনার পায়খানা হবে। রোগী বারবার হাই উতাস করতে থাকবে। এবং এই লক্ষণটা বিশেষ করে সকাল ভোরে বা সকালের দিকেই এই লক্ষণ দেখা যায় এবং প্রচুর পায়খানা হয়। পেটে গুড়গুড় করে, গ্যাস আছে, প্রচুর গ্যাস আছে এবং পটপট বা শব্দ আওয়াজ করে পায়খানায়। তারে এই লক্ষণ থাকলে তাকে আপনি দিবেন পডোফাইলাম এবং কয়েক মাত্রা খাওয়ালে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। দর্শক, ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে আরও কিছু খাবার এবং কিছু মেনে চলতে হবে। যেমন ধরেন, আপনি খাবার খাবেন একদম তৈলাক্ত সাদামাটা খাবার খাবেন, নরম, যেটা আপনি হজম করতে পারেন, এবং কাঁচকলার তরকারি দিয়ে খাইলে আরও ভালো। আর সাথে স্যালাইন এবং বেশি বেশি করে পানি খেতে হবে বারে বারে। আজকে এ পর্যন্ত। আগাবার নতুন কোনো ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।